চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ পৌর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার মহমিদপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মবিনুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হায়াতুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও সদস্য সচিব রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম রশিদ, শরীফুল ইসলাম শারেফ, জামাল উদ্দিন অপু, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জিন্নুর রহমান, যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির টুটুল, সদস্য সচিব মতিউর রহমান লিটিল ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসগর আলী সহ অন্যরা। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এটা আমি জোর করে বলতে পারবো না, একটি পয়সাও আমরা দল থেকে নিইনি। আমি দলকে দিয়ে রাজনীতি করে আসছি। সেই ত্যাগের মুহিমে আমরা থাকতে হবে। ৫ই আগস্টের পরে আমাদের দলের ভিতরে অনেক বিচ্যুতি ঘটেছে। অনেকেই খাল বিল দখল করতে গেছেন, অনেকেই আমার দলের নাম করে বিভিন্ন ধরনের অপকর্ম করতে গেছেন। তাদের দলের দুর্নাম হয়েছে। যতটা কাজ করেছে তার চেয়ে বেশি দুর্নাম রটিয়েছে আমাদের প্রতিপক্ষ আরেকটি দল, যারা ইসলামের নামে ইসলামের কথা বলে বিএনপিকে কালিমা দেয়। আওয়ামী লীগ যাত্রা যা ছিল বিএনপি হতো, তারাও এমন অপকর্ম নাই, তারা করেনি, কিন্তু করেছে গোপনে। আমাদের বোনেরা আছেন, আমাদের মায়েরা আছেন, আমাদের ভাস্তিরা আছেন, তোমাদের অনেক দায়িত্ব কাজ করা। শিবিরের মেয়েরা আমাদের